মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা কে আছে হুসাইনের মতন? तमाम বিশ্ব খুঁজে দেখে যাও, হুসাইনের মতন দ্বিতীয় কাউকে পাবে না। হুসাইনের মতন কেউ দ্বিতীয় পাবে না। হযরতে ওমর ফারুক হুজুরের জামানাতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের জামানাতে যখন মাদহান ফাতা হয়ে গেল, মাদহান ফাতা হয়ে যাওয়ার পরেতে গনিমতের মাল মসজিদে নববী শরীফে দস্তরখান বিছিয়ে রেখে দেয়া হলো। গনিমতের সোনা দানা টাকা পয়সা মাল পত্র সব নিয়েছে মসজিদে নববী শরীফে জড়া করে দেয়া হলো। এবার গনিমতের মাল তাকসীম করে দেয়া হবে, গনিমতের মাল তাকসীম করে দেয়া হবে। কে আছে গনিমতের মাল কাকে দেয়া হবে, কাকে দেয়া হবে? হাজার হাজার সাহাবা কম হবে, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ডাকলেন, আমার হাসান কোথায় গেল, আমার হাসান কোথায় গেল? হযরত হাসান হুজুর চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর বললেন, মারহাবা মারহাবা, হাসান এসে গেছে, হাসান এসে গেছে। হযরত হাসান হুজুরকে 1000 দিরহাম দান করে দিলেন, 1000 দিরহাম দান করে দিলেন। তারপরে বললেন, আমার হুসাইন কোথায় গেল? হযরত হুসাইন হুজুর আসার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 1000 দিরহাম দিয়ে দিলেন। তারপরে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে বলতে আরম্ভ করে দেয় রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলতে আরম্ভ করে, আমার বেটা ওমর, আমার বেটা আব্দুল্লাহ কোথায় গেল, আব্দুল্লাহ কোথায় গেল? আব্দুল্লাহ যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, মারহাবা মারহাবা, আব্দুল্লাহ এসে গেছে। ওই সময়তে হযরতে ওমর ফারুক হুজুর হযরতে আব্দুল্লাহ হুজুরকে 500 দিনার দান করলেন, 500 দিনার দিলেন। 500 দিনার দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর বলতে আরম্ভ করে দেয়, আব্বা জান, আমি খলিফার বেটা। আর হাসান হুসাইন যখন বাচ্চা ছিলেন মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াতেন, সেই সময়তে আবার আমি রাসূলুল্লাহর সঙ্গে লড়াই করেছি। আমার বেলায় 500 দিরহাম, আমার বেলায় 500 দিরহাম, আর হাসান হুসাইনের বেলায় 1000 দিরহাম। এ কেন এরকম হবে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ হুজুরের প্রশ্নের জবাবে হযরতে ওমর ফারুক হুজুর বলেছিলেন, হ্যাঁ বেটা, কথা এই রকমে, তুমি যদি 1000 দিরহাম নিতে চাও, যাও চলে যাও, হাসান হুসাইনের মতন একটা বাপ নিয়ে আসো, হাসান হুসাইনের মতন মা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন নানা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন নানি নিয়ে আসো, হাসান হুসাইনের মতন মামু নিয়ে আসো, হাসান হুসাইনের মতন খালা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন চাচা নিয়ে আসো। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, এই রকম বংশ তুমি আর দ্বিতীয় একটা সারা পৃথিবীতে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। মাদহান যখন ফাতা হয়ে গেল, গনিমতের মাল এসছে, গনিমতের মাল সব তাকসীম করে করে দেয়া হতো। হাসান হুসাইনকে দিলেন 1000 আর নিজে হযরত আব্দুল্লাহ ইবনে উমর প্রশ্ন করেছে বলে আমরা জানতে পেরেছি। তাই আব্দুল্লাহ ইবনে উমরের প্রশ্নতে আমাদের জান কুরবান। আর ওমর ফারুক হুজুর জবাব দিয়েছে, সেই জবাবেও আমাদের জান কুরবান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ওই সময়তে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে দিলেন, এ আমার বেটা আব্দুল্লাহ, শোনো আব্দুল্লাহ, শোনো, তুমি কি জানো হাসান হুসাইনের বাপকে? হাসান হুসাইনের বাপ হচ্ছে আলী কারামাল্লাহ ওয়াজহু, যাকে আল্লাহ পাক বলেছে, যাকে আল্লাহ পাক বলেছে। এ নবীর উম্মতিরা, তুমি কি জানো হাসান হুসাইনের আম্মাকে? হাসান হুসাইনের আম্মা হচ্ছে ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের বেটি ফাতেমা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসাইনের নানাকে? হাসান হুসাইনের নানা হচ্ছে আমার আল্লাহ পাক তিনাকে হাবিবুল্লাহ বলেছে। হাসান হুসাইনের নাম হচ্ছে, হাসান হুসাইনের নানা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসাইনের নানিকে? হাসান হুসাইনের নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনাকে সালাম পাঠিয়েছে, খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। তুমি কি জানো হাসান হুসাইনের খালাকে? হাসান হুসাইনের খালা হচ্ছে উম্মে কুলসুম, হযরতে উম্মে কুলসুম আর যায়নাব, হযরতে উম্মে কুলসুম আর রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর রুকাইয়া। ওই সময়তে ওমর ফারুক বলে, তুমি কি জানো হাসান হুসাইনের মামু জানকে? হাসান হুসাইনের মামু হচ্ছে ইব্রাহিম ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু তুমি কি জানো হাসান হুসাইনের চাচাকে? হাসান হুসাইনের চাচা হচ্ছে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব তুমি সারা পৃথিবী খুঁজে দেখে যাও, এই রকম ঘর, এই রকম নসল, এই রকম পরিবার, এই রকম বংশ তুমি সারা পৃথিবীতে দ্বিতীয় পাবে না। এ আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যদি 1000 দিরহাম পেতে চাও, এই রকম বংশ নিয়ে এসে দাও, ওমর তোমাকে 1000 দিরহাম দিয়ে দেবে। কে আছে? কে আছে? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মতন পাবে না। এ তো কপালের ব্যাপার, এ নসিবের ব্যাপার। কেউ প্লেন তৈরি করে, মোবাইল তৈরি করে, চাঁদে গিয়ে ওখান থেকে ঘুরে এসে গরুকে মাবুদ বলে, আর কেউ দুনিয়াতে ভ্যান চালিয়ে বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। এ কিসের ব্যাপার? আরে কথা বলেন। এ নসিবের ব্যাপার। খুশ নসিব যে আল্লাহ আপনাদের করে আল্লাহ দান করে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। কেউ প্লেন তৈরি করেছে, কত জ্ঞানী, চাঁদ থেকে ঘুরে এসেছে, কত জ্ঞানী, চাঁদ থেকে ঘুরে এসে মাবুদ কাকে বলছে? গরুকে। মাবুদ কাকে বলছে? মোবাইলকে, কাঁচকে, পাথরকে, মাটিকে মাবুদ। এ নসিবের ব্যাপার। আর এখানে টিপ ছাপ মারে, সই করেও নিজের নামটাও লিখতে জানে না, বলে মাবুদকে, বলে মাবুদ তো রহমানুর রহিম গফুরুর রহিম রব্বুল আলামিন। একবার জোরে বলে এ নসিবের ব্যাপার। খরখুশ বলে একটা খারিজি ছিল, যার কাছে খারিজি শুরু হচ্ছে। খরখুশ লুলা ছিল, একটা হাত ছোট বড়, কুজো ছিল, কালো গেরা লুলা কুজো আলী হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আলী হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আলী হুজুরের মোকাবেলায় দাঁড়িয়ে পড়লো লুলা কুজো গেরা কালো উস্কো খুস্কো চুল ফকির, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল আলী হুজুরের মোকাবেলায়। তার পেছনে হাজার হাজার লোক সাপোর্ট করলো। কপাল যখন খারাপ হয়, আলী ছেড়ে দিয়ে ওই লুলা ল্যাংড়ার লোক প্রেমে পড়ে যায়, লুলা ল্যাংড়ার তাবে হয়ে যায়। আর কপাল যখন ভালো হয়, সব ছেড়ে দিয়ে হাসান হুসাইনের পাগল হয়ে যায়, সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর কপাল খারাপ হলে ইমামে আজম ছেড়ে দিয়ে জাকির নায়েককে প্রেম করবে, জাকির নায়েকের প্রেমে পড়বে। এই শুনছেন আপনারা? কপাল যদি খারাপ হয়, ইমামে আজমের সব দলিলকে চাপা ফেলে দিয়ে বাংলাদেশের বক্তার ওয়াজ শুনবে, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে মুনাজাত করা বন্ধ করবে। এ তো কপালের ব্যাপার, কপালের। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বলেন, এই ফচকে ফাচকা মৌলবী দেখে আপনি প্রাধান্য দেন না ইমামে আজম আবু হানিফাকে প্রাধান্য দেন? আরে কথা বলেন, কাকে কাকে ভালোবাসেন আপনারা বেশি? হ্যাঁ বলো, আবু জেহেলের প্রেমে পড়ে না রাসূলুল্লাহ? বলেন, তুলনা হয় না, তুলনা হয় না। আল্লাহ তুলনা তৈরি করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, যখন কপাল খারাপ হয়, নবী ছেড়ে দিয়ে আবু জেহেলের সঙ্গে তার সাথে সঙ্গী হয়ে যায়। আর কপাল যখন ভালো হয়, আবু বকর সিদ্দিক হয়ে যায়, ওমরে ফারুক হয়ে যায়, উসমান গনি হয়ে যায়, মাওলা আলী হয়ে যায়। একবার জোরে বলে। এখন জানি না আপনাদের কপাল কি রকম, আপনারা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? জোরে বলেন। দলিল কি? এজিদকে না মানার দলিল কি? ইতিহাস অমুক তমুক কিচ্ছু নয়, আমি সব জানি না। মূর্খ সুর্খ ভ্যান চালায়, মূর্খ মানুষ, আনপার গওয়ার মূর্খ, সব কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুন জানি, হুসাইন হুজুর এজিদকে মানে না, তাই কিয়ামত পর্যন্ত এজিদকে আমরা মানবো না। একবার জোরে বলে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আমরা হুসাইনের দিকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনারা এই ওয়াজের মজলিস করেছেন। কেন ওয়াজের মজলিস করেছেন? এর থেকে
থেকেই বোঝা যায় আপনারা হুসাইন হুজুরকে মহব্বত করেন, আপনারা কারবালা শহীদ হুজুরদের মহব্বত করেন, আপনারা আহলে বায়াতকে মহব্বত করেন, হুজুরের খানদানের মহব্বত আপনাদের অন্তরে আছে, আপনাদের দিলে আছে। আল্লাহ পাক আমাদের করে 1400 বছর পরে পাঠিয়েছে, 1400 বছর পরে পাঠিয়েছে। হাজার 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 লক্ষ লক্ষ কোটি 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 উম্মত 1400 বছর পরে এখন আমরা বেঁচে আছি, এখন আমরা দুনিয়ায় হাজারিয়াতে আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের করে সেই সময় পাঠাতেন যখন কারবালা হয়েছিল, ইনশাআল্লাহ আল্লাহ জানেন, আল্লাহ আমাদের দিলের খবর জানেন। যখন কারবালা হয়েছিল 1400 বছর না পরে না পাঠিয়ে যখন কারবালা হয়েছিল ওই সময় যদি আমাদের ঘরে পাঠাতেন, আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন হুজুরের খানদানের সঙ্গে বিয়াদবি করতাম না, আমরা আমাদের জান মাল ইজ্জত সম্মান নিয়ে সব হুসাইনের কদমে দিয়ে দিতাম। কোনো সন্দেহ আছে? আপনার দিলে কি কোনো সন্দেহ আছে? যদি কারবালার সময় আমরা থাকতাম আমরা কোন দিকে যেতাম? জোরে বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা যেতাম। বলেন ইনশাআল্লাহ আমরা যেতাম না যেতাম না? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সেই জন্যই তো আমাদের দিলে আহলে বায়াতের মহব্বত, হুসাইন হুজুরের আদব, হুসাইন হুজুরের তাজিম, হুসাইন হুজুরের সম্মান, হুসাইন হুজুরের রুতবা আমরা জানি আমাদের দিলের মধ্যে আছে। এজন্যই তো আজ এই কিলিশপুর গ্রামে এই জায়গাতে আমরা একটা মজলিস কায়েম করেছে। মেয়েরা চলে এসেছে, বোনেরা চলে এসেছে, মায়েরা চলে এসেছে, ছেলেরা চলে এসেছে, বাপেরা চলে এসেছে, ভাইয়েরা চলে এসেছে, দূর দূরান্ত থেকে লোক এসে জড়া হয়ে গেছে। কেন জড়া হয়েছে? অন্য কিছু নয়, জিকিরে হুসাইন শোনার জন্য, আল্লাহর জিকির করার জন্য, হাবিবের জিকির করার জন্য, জিকিরে হুসাইন শোনার জন্য, কারবালার বয়ান শোনার জন্য। ইনশাআল্লাহ হুজুর পাক বলে দিয়েছেন মুমিনের উদাহরণ, হুজুর পাক বলে দিয়েছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস, খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার আছে, খেজুর গাছের কাঁটাটা উপকার আছে, খেজুর গাছের পাতাটা উপকার আছে, খেজুর গাছের ছিবড়েটা উপকার আছে, খেজুর গাছের ফলটা উপকার আছে, খেজুর গাছের দানাটা উপকার আছে, খেজুর গাছের শেকড়টা উপকার আছে, খেজুর গাছটা উপকার আছে। হুজুর পাক বলেছে মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো। প্রতিটা যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার আছে, মুমিন যাই করে সেটাই বান্দার জন্য উপকার হয়ে যায়। মুমিনের পা কেটে গেলে ওটা মুমিনের উপকার, মুমিনের জ্বর হলে মুমিনের উপকার, মুমিনের মাথা যন্ত্রণা হলে মুমিনের উপকার, মুমিনের বাপ মরলে মুমিনের উপকার, মুমিনের ছেলে মরলে মুমিনের উপকার, মুমিন নিজে মরে গেলে মুমিনের উপকার। এর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা আমরা সব মুমিনরা জড়া হয়ে গেছি জান্নাতের বুকে, জান্নাতের বাগানে, ওয়াজের মজলিসে। ইনশাআল্লাহ এটা বেকার যাবে না, বেকার যাবে না। এর জাযা বদলা হুসাইনের নানা রাসূলুল্লাহ কিয়ামতে দান করে দেবে ইনশাআল্লাহ। হুজুর সাফায়াত করবে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের সাফায়াতের আকীদা আপনাদের অন্তরে আছে না নাই? হ্যাঁ, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে গেছে গুনাহ ঈমানওয়ালা আহলে সুন্নাতুল জামাতের মানুষের গুনাহ দামান কালো হতে পারে, কিন্তু আকীদায় কোন রকম দাগ তাদের যদি না থাকে, গুনার কারণে দামান কালো, আকীদায় জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদার কারণে জোশ মেরে কিয়ামতে মুস্তাফা হুজুর পাকের কাতারে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের আকীদা ইনশাআল্লাহ হুসাইন হুজুরের নানা আমাদের সাফায়াত করবে। এই যে হুসাইন হুজুরের জিকিরের মজলিসে বসেছি, এতে আমরা লাভ পাবো, এর বদলা এর জাযা আমরা পাবো, বলেন ইনশাআল্লাহ। কেন পাবো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মসজিদে বসে বসে এই বয়ান করে দিয়েছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে দুশমনি
করবে, সে আমার সাথে দুশমনি করবে, যে আমার সাথে দুশমনি করবে সে আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সাথে দুশমনি করবে সে জাহান্নামে যাবে। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাদের জান্নাত দান করবে। একবার জোরে বলেন সুবহান। হুসাইন হুজুরের মহব্বতে জড়া হয়েছেন, আসলান আমরা রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। তাই আজ অন্য কোনো আলোচনা না করে আমি একটু জিকিরে হুসাইন করব। রাজি আছেন আপনারা? শুনবেন আপনারা? দামেস্কের অধিপতি, দামেস্কের অধিপতি হযরত সাইয়্যিদিনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের অধিপতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এজিদকে ডাকলেন। এজিদকে ডেকে বললেন, মওতের বিছানায় শুয়ে শুয়ে এজিদকে ডেকে বললেন, এজিদ, আমি যেমন বাৎসরিক 5,10,000 দিনার মদিনা শরীফে হুসাইন হুজুরের দরবারে পাঠিয়ে দিই, তুমিও আমার ইন্তেকালের পরে, ওফাতের পরে 5,10,000 দিনার পাঠিয়ে দেবে। আর তোমার সঙ্গে যখন হুসাইন হুজুরের রাদিয়াল্লাহু তাআলা দেখা হবে, হুজুরের খানদান হুসাইন হুজুরের যখন দেখা হবে, অতি আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে ব্যবহার করবে। তোমার সঙ্গে যখন আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে যখন দেখা হবে, অতি মহব্বত, তাজিমের সঙ্গে ব্যবহার করবে। আর হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তিনার সঙ্গে যখন দেখা হবে, অতি আদবের সঙ্গে, যত্নের সঙ্গে ব্যবহার করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এজিদের মুখটা কালো হয়ে গেল। এজিদের মুখ কালো হয়ে গেল। হুজুর অনেক কিছু বুঝতে পারলেন, কিন্তু করার কিচ্ছু নেই, ইন্তেকালের সময় হয়ে গেছে। নিজের অন্তিম কাল বুঝতে পেরে বারবার কালেমা পড়তে আরম্ভ করলেন, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজিদ বাপের জায়গায় বসে বসে সিংহাসনে বসে পড়ল। সিংহাসনে বসে মাত্র কয়েকদিন যেতে না যেতে মদিনা শরীফের গভর্নর ওয়ালিদের কাছে একটা চিঠি লিখলো যে, এই ওয়ালিদ, আমার বাপের ইন্তেকালের পরে আমি মাসনাদে বসেছি, তুমি কি করো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে যায়েদ আর মদিনার সমস্ত মানুষগুলোকে আমার বায়াত গ্রহণ করাও। তারা যদি বায়াত গ্রহণ করে ভালো কথা, যদি বায়াত গ্রহণ না করে তার গর্দান কেটে আলাদা করে দাও। ফরমান জারি করে গর্দান কেটে আলাদা। এদিকে ওয়ালিদ চিঠি দেখে বলতে আরম্ভ করে দেয়, হাই হাই হাই, মাত্র 2-1 দিন বসে এ নবী বংশের সঙ্গে কিরকম বিয়াদবি করে। আমার সিট থাক না থাক, আমার গভর্নরি থাক না থাক, আমার নেতাগিরি থাক না থাক, আমার দেখার দরকার নেই, আমি নবী বংশের সঙ্গে বিয়াদবি করতে পারবো না। ওয়ালিদ হুজুর একটা লোককে ঠিক করে বললেন, যাও তুমি এক কাজ করো, হুসাইন হুজুরকে একবার আমার রাজ কাছারিতে ডেকে নিয়ে এসো। ও লোক চলে গেলে, যে হুসাইন হুজুরকে বলে যে আপনাকে ওয়ালিদ ডেকেছে, গভর্নর ডেকেছে। হুজুর বলেন, ঠিক আছে, দেখা করব। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আস্তে আস্তে হেঁটে রাস্তা দিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে দেখা। আব্দুল্লাহ ইবনে উমরকে বলতে আরম্ভ করেন, ভাই বলতে পারেন, ভাই বলতে পারেন এ আমাকে কেন ওয়ালিদ ডেকে পাঠিয়েছে? বলে, ও সব জানি না, তবে এটুকু শুনেছি রাজ তরফ থেকে চিঠি এসেছে, এদিকে এজিদের তরফ থেকে, দামেস্ক থেকে চিঠি এসেছে, আপনাকে আর আমাকে মদিনার মানুষগুলোকে বায়াত হতে হবে। যদি বায়াত না হও তাহলে কি হবে? গর্দান আলাদা করে দেওয়া হবে। ওই সময় হযরত হুসাইন হুজুর বললেন, এ আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কি মত আছে? এতে আপনার কি মত আছে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, হুজুর আমার কোনো মত নেই, আমাদের কোনো মত নেই, আপনি যা বলবেন সেটাই হবে, আপনি যা করবেন তাই হবে। ওই সময় হুসাইন হুজুর বললেন, দেখো ভাই আব্দুল্লাহ, এজিদ যদি ভালো হতো, দিনদার হতো, পরেজগার হতো, আমাদের বায়াত হতে
বিন্দু মাত্র অসুবিধা হতো না। সে একটা ফাসেক ফাজের বেহুদা নাদান, তার হাতে কি করে বায়াত গ্রহণ করা যায়? ওই সময়তে হুজুর বললেন, ওই সময়তে বললেন ঠিক আছে আমি যাব, আমি ওলিদের কাছে যাব, ওলিদের কাছে যে দেখব কি বলতে চাইছে। হুজুর কি করলেন? 40 জন লোককে ঠিক করলেন, উলঙ্গ তলোয়ার দিলেন। 40 জন লোককে উলঙ্গ তলোয়ার দিয়ে রাজ কাছারির পাশে আলাদা লুকিয়ে জায়গা করে বলে তোমরা গোপনে রয়ে যাও, গোপনে রয়ে যাও। যদি রাজ কাছারির ভিতরে কিছু সমস্যা হয় আমি তোমাদের ইশারা করব, তোমরা লাফ দিয়ে রাজ কাছারির মধ্যে ঢুকে যাবে। এই না বলে হযরত হুসাইন হুজুর রাজ কাছারির মধ্যে ঢুকে বললেন। হযরত হুসাইন হুজুরকে দেখে সঙ্গে সঙ্গে ওলীদ আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন, আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। হুজুরের মহব্বত রাখতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখতেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। ওই জায়গায় মারওয়ান বসেছিল, মারওয়ান ওই সময়তে মারওয়ান বসে আছে। হুসাইন হুজুর গেলেন, ওলীদ হুজুর কি করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ওই যে দামেস্ক থেকে যে চিঠিটা এসেছিল সেই চিঠিটা নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বললেন, হুজুর চিঠি এসেছে, আপনি কি করবেন? আপনাকে একদিন সময় হচ্ছে, একদিন সময় দেয়া হচ্ছে, আপনি আমাকে বলেন কি করবেন? একদিন সময় দেয়া হচ্ছে। হুজুর বললেন চিঠি পড়ে নিয়ে ওই সময়তে হযরতে ওলীদ যখন বললেন একদিন সময় দেয়া হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরতে হুসাইন হুজুর যখন এটা শুনলেন, এই কথাটা মারওয়ান বসেছিল, মারওয়ান শুনলো, মারওয়ান শুনে বলতে আরম্ভ করে দেয়, না না না, খবরদার খবরদার, শিকারীকে একবার হাতে পেয়ে এ ছাড়া যাবে না, ছাড়া যাবে না। যদি ছেড়ে দেওয়া হয় আর শিকারী হাতে পাওয়া যাবে না। নজরবন্দি করে দাও, হুজুরকে নজরবন্দি করে দাও, চোখের সামনে রেখে ফাইসাল্লাহ করতে বলো। যদি মানে ভালো কথা, নাহলে গর্দানকে আলাদা করে দাও। হুজুরের সামনেই বলতে আরম্ভ করেছে, গর্দানকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে হযরত হুসাইন হুজুর জালাল মিজাজে বলতে আরম্ভ করে দেয়, মারওয়ান ছোট মুখে বড় কথা, তুমি জানো কার সাথে কথা বলছো? হুসাইনের শের জুদা করতে গেলে তোমার মতন শত শত মারওয়ান কোথায় চলে যাবে? বলার সঙ্গে সঙ্গে কথাই কথা বেড়ে গেল, কথাই কথা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে 40 জন লোক উলঙ্গ তলোয়ার নিয়ে রাজ কাছারির মধ্যে ঢুকে গেল, রাজ কাছারির মধ্যে ঢুকে গেল। হুসাইন হুজুর জজবা হালতে, হুসাইন হুজুর জজবা হালতে মারওয়ানকে বলতে আরম্ভ করে দেয়, তুমি হুসাইনকে চেনো না, হুসাইন তোমার গর্দান কেটে আলাদা করে দেবে। কার সাথে কথা বলছো? আমার বাপকে আল্লাহ বাঘ বলেছে, শেরে খোদা মাওলা আলীর বেটা হুসাইনের সাথে কথা বলছে, আমার গর্দান কাটবে। তোমার মতন কত মারওয়ান, শত শত মারওয়ানের গর্দান আলাদা হয়ে যাবে। কথাই কথা বেড়ে গেল, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 জন লোক ঝাঁপ দিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে হুজুরের গোলামরা সব চলে গেল, হুজুরের গোলাম চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে, চলে যাওয়ার সাথে সাথে হ্যাঁ কথাই কথা বেড়ে গেল। হুসাইন আয় ভাইরা থাক, তলোয়ার চালাওনি, চলো আমরা এখান থেকে চলে যাই। হুজুর রাজ কাছারি থেকে বেরিয়ে পড়লেন। এদিকে মারওয়ান চিঠি লিখে দিল দামেস্কে, দামেস্কে চিঠি লিখে দিল কার বিরুদ্ধে? ওলীদের বিরুদ্ধে। যে ওলীদ এ গভর্নরে জীবনে আপনি আপনার বায়াত হুসাইন গ্রহণ করবে না। চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিবার পরেতে এজিদ গভর্নর পাল্টে দিয়ে ওই জায়গায় আমর ইবনে সাদকে গভর্নর করে পাঠিয়ে দিল। আমর ইবনে সাদকে গভর্নর করে পাঠিয়ে দিল। আমর ইবনে সাদ এসে গভর্নরের পোস্ট সামলেই ফরমান জারি করে দিল, মাঠে ঘাটে পথে ঘাটে যেখানেই পাবে হুসাইনের গর্দান কেটে আলাদা করে দাও। হুজুর গা ঢাকা দিয়ে দিলেন, হুজুর গা ঢাকা দিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর কি করলেন? রাতের অন্ধকারে আস্তে আস্তে জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করলেন, মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করে আস্তে আস্তে রাত্রি বেলাতে নানা জান রাসূলুল্লাহর মাজারের কাছে চলে গেলেন। নানা জান রাসূলুল্লাহ মাজারের কাছে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, নানা জান আজ আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি আর দুনিয়াতে নাই, আপনি চলে গেছেন। আমার আব্বা জান শেরে খুদা আলী তিনিও দুনিয়া থেকে চলে গেছে। আমার আম্মা জান ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে চলে গেছে। আব্বা নানা জান আমার বড় ভাই হাসান তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি দুনিয়াতে একা, আমি দুনিয়াতে একা। আইন জারি হয়ে গেছে, রাজ আইন জারি হয়ে গেছে,
পথে ঘাটে মাঠে যেখানেই পাবে আপনার কলিজার টুকরা হুসাইনের গর্দানকে কেটে নেওয়া হবে। হুজুর খুব কান্না কাঁদলেন, হুজুর কান্নাকাটি করলেন, নানার মাজারের সামনে কথা বললেন। হুজুর বুঝতে পেরে গিয়েছিলেন আর হয়তো নানার মাজারে আসা হবে না, আর হয়তো নানার মাজারে আসা হবে না। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর ওইখান থেকে জিয়ারত করে হুজুরের আহলে বাইতকে সঙ্গে করে নিয়ে, ছেলে পুলে বিবি সাহেবাদে করে, আম্মা জানতে করে নিয়ে, বুনেদে করে নিয়ে, সবাইকে সঙ্গে করে নিয়ে গোপন অবস্থায় মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে হুজুর আমার রওনা হয়ে গেলে। মক্কা শরীফে হুজুর রওনা হয়ে গেল। কত মাস, কত সপ্তাহ, সপ্তাহের পর সপ্তাহ, মাস চলে গেল। যথা সময়ে হুজুর মক্কা শরীফে হাজির হয়ে গেল। হে নবীর উম্মত উম্মতিরা, মক্কা শরীফের মানুষেরা হুসাইন হুজুরকে পেয়ে তারা ওলাদে করে নিবে আর যেন মনে হলো আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে, আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। যেমন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার মানুষ রাসূলুল্লাহ পেয়ে যেন আসমানের চাঁদ পেয়ে গিয়েছিল, আসমানের চাঁদ পেয়ে গিয়েছিল। মদিনা থেকে হুসাইন হুজুর হিজরত করে মক্কায় যখনই পৌঁছে গেল, মক্কার মানুষেরা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গেল। মক্কার মানুষেরা বলে হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর চিন্তা করবেন না। মক্কার হাজার হাজার মানুষ সবাই হুসাইন হুজুরকে ঘিরে বলতে আরম্ভ করে দেয়, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি মক্কা শরীফে কাবা শরীফের ইমাম হয়ে যান, কাবা শরীফের ইমাম হয়ে যান। হুজুর কাবা শরীফ ইমাম হয়ে গেলেন। হুজুর আমার নামাজ পড়াতে আরম্ভ করে দিলেন। লোক কাবা তওয়াফ করতে আসে, হুজুরের পেছনে নামাজ পড়ে, নামাজ আদায় করে। আর মক্কার মানুষরা বলে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুজুরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের শরীরে যতক্ষণ খুন আছে, আমাদের শরীরে যখন খুনের বুঁদ আছে, ফুটা আছে, আর আমাদের জিসমে যতক্ষণ রূহ আছে, আল্লাহর কসম আপনার কেউ মক্কায় ক্ষতি করতে পারবে না। হুজুর মক্কা শরীফে আরামের সঙ্গে বসবাস করতে আরম্ভ করলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ হলো। একটা, দুটো, তিনটে করতে করতে হাজার হাজার চিঠি, এক রিওয়ায়াত মতে 40,000 চিঠি এসেছে। চিন্তা করে দেখেছেন কত হাজার? 40,000 হাজার হাজার চিঠি, হাজার হাজার চিঠি, হাজার হাজার চিঠি এসেছে। আর হুজুর যখনই চিঠি পাচ্ছেন বলে দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো গো চিঠি পাঠিয়েছে, দেখো গো চিঠি পাঠিয়েছে। কুফা মক্কার মানুষের বলে হুজুর আপনাকে আমরা কুফায় যেতে দেব না। এই কুফার লোকে দেখেন আমরা বিশ্বাস করিনি। এই কুফার লোকেরা আপনার আব্বাজান আলী হুজুরকে দাওয়াত দিয়ে শহীদ করে দিয়েছে। এই কুফার লোকে দেখেন আমরা বিশ্বাস করব না। শেষ বেলায় আরেকটা চিঠি এসেছে, বহু লোক সই করে আল্লাহর কসম দিয়ে চিঠি পাঠিয়েছে যে আপনাকে আল্লাহর কসম দেয়া হলো, আপনি আসেন, দিন শিখান, ইসলাম শিখান, শরিয়াত শিখবো, মারিফাত শিখবো আপনার কাছ থেকে, ইসলাম শিখবো। আর যদি না আসেন কিয়ামতে আপনি আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবেন। হুজুর আর সহ্য করতে পারে বলে দেখো গো বাবা আল্লাহর কসম দিয়েছে আমাকে যেতে হবে, আমার এখানে থাকলে হবে না। মক্কার মানুষরা একই কথা বলে না হুজুর, না হুজুর আপনাকে যেতে দেবো না। হুজুর যখন খুব বলছে না এবার যেতে হবে, তখন মক্কার মানুষরা সিদ্ধান্ত নিয়ে বলে হুজুর যদি আপনি যেতেই চান তাহলে আপনার ভাই মুসলিম হুজুরকে আগে পাঠিয়ে দেন, তিনি আগে যে কুফার অবস্থা দেখুন। আমরা কুফার লোককে বিশ্বাস করিনি, আগে মুসলিম হুজুর যা কুফার মানুষের কাছে যে মুসলিম হুজুর দেখুক অবস্থা, দেখে যদি অবস্থা ঠিক বোঝে তাহলে কুফার লোকেদের তরফ থেকে যখন ইমাম মুসলিম হুজুর নিজে দস্তখত করে সই করে স্টাম্প মেরে সই করে পাঠাবে তখন আমরা আপনাকে ছাড়বো, নচেত তার আগে আমরা ছাড়বো না। হুজুর রাজি হয়ে গেল। হুজুর রাজি হয়ে বলে আচ্ছা ঠিক আছে, আগে তাহলে মুসলিম হুজুর যা, যে তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে যাব। হযরত ইমাম মুসলিম তিনি তিনার দুটো সন্তান, তিনার দুটো সন্তান ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, 7 বছর 8 বছরের কমবেশ বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এই কথা বলুন আস্তে আস্তে বাপজান, আস্তে আস্তে
এসব কমিটির লোক তো সব খাটাখাটি করছে। তোরা কমিটির লোক সব মাস্তান। হ্যাঁ দরুদ পড়েন আল্লাহুম্মা। এই ছেলে বসো বসো। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। ভুলে গেছেন হুসাইন হুজুরের জামানা? ভুলে গেছেন? আমি হুসাইন হুজুরের মাথা মোবারক যেখানে দাফন করা আছে, মোবারক মাথা, আমি সেখানে গিয়েছি। 17 দিন ছিলাম। 17 দিন ছিলাম। আমি বারবার হুজুরের দরবারে গিয়েছি, আর এই নাতটাও বসে বসে ওখানে পড়েছি। এই যে নাতটা পড়ছি আমি হুজুরের দরবারে বলতাম যে হুজুর আমরা ভুলিনি আপনাকে। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। ভুলে গেছেন? এটাই বলছি তো যে মদিনা ছেড়ে হুজুর কারবালার দিকে যাচ্ছে, আমরা ভুলেছি? তাই কবি বলছে छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। हजरते असगर का ओ तीर खाना गोद में, हजरते असगर का ओ तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा जमाना याद है। कुरान से है निस्बत तेरी और नातिके कुरान तू, कुरान से है निस्बत तेरी और नातिके कुरान तू। उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा। ভিডিও করুনি তো? ডিলিট করে দাও, ডিলিট করে দাও। দাবি দিয়ে রেখে দিলাম। प्यारे हाजिर मजलिस, हजरत इमाम मुस्लिम हुजूर দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে, এই 7-8 বছরের বাচ্চা দুটোকে সঙ্গে করে নিয়ে, আর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ অতিক্রম করে হুজুর আমার যথা সময়ে কুফার জমিনে, কুফার জুম্মা মসজিদে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর যাওয়ার সঙ্গে সঙ্গে ওহ লোকেরা কত আপ্যায়ন, কত যত্ন, কত তাকবীর। আমি আসার সঙ্গে সঙ্গে সব তাকবীর দিচ্ছিলেন। তাকবীর, হুজুর এসে গেছে, হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ হুজুরের খানদান এসেছে। একটা দুটো তিনটে চারটে করতে 40,000 লোক। কত? 40,000 লোক হুজুরের হাত ধরে বায়াত গ্রহণ করে বলল, হুজুর আমরা আপনার মুতাহেদে হয়ে গেলাম, আপনার তাবে হয়ে গেলাম, আপনি যদি বলেন যেদিকে যেতে আমরা সেদিকে যাব। 40,000 হুজুর সিচুয়েশন দেখলেন, খুব সুন্দর ব্যাপার। 40,000 লোক বায়াত হয়ে গেছে। হ্যাঁ আল্লাহর ঘরে ঢুকে বায়াত হচ্ছে, ওয়াদা করছে, নবীর খানদানের হাত ধরে ওয়াদা করছে। হুজুর ওইটা দেখে চিঠি লিখে দিলেন। কাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চিঠি লিখে বললেন, ভাই হুসাইন হুজুর আপনি আসেন,
40,000 লোক ব্যাচ হয়েছে, তারা ওয়াদা করেছে যে আমাদের সঙ্গে 2 নম্বরই করবে না, চলে আসে। চিঠি ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এদিকে কাসের চিঠি নিয়ে সপ্তাহের পর সপ্তাহ আর সফর করে করে মদিনা মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন, হুজুরের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে খবর হয়ে গেল, দামেস্কে খবর হয়ে গেল যে হুসাইন হুজুরের ভাই ইমাম মুসলিম হুজুর তিনি বায়াত গ্রহণ করছে হুসাইন হুজুরের হয়ে তার ভাই ইমাম মুসলিম বায়াত গ্রহণ করছে। এই খবর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দামেস্ক থেকে গভর্নর চেঞ্জ করে দিল। কুফার যে গভর্নর ছিল হুসাইন হুজুরের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত রাখতো, ওই সময়তে ওই গভর্নর চেঞ্জ করে দিয়ে কমবক্তা শয়তান বিয়াদব ইবনে জিয়াদকে গভর্নর করে পাঠিয়ে দেয়া হলো। ইবনে জিয়াদ এসে আর মানুষজনকে জড়া করে ভাষণ দিতে আরম্ভ করলো। রাজার রাজ্যে বাস করে রাজবিরোধী তোমরা কাজ করছো, রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী রাজবিরোধী কাজ করছো। চলো তোমরা কি করে একজনা হাশেমি গোত্রের কাছে, একজনা হাশেমি মানুষের কাছে বায়াত গ্রহণ করতে পারো? হাশেমি গোত্রের কাছে কি করে বায়াত গ্রহণ করতে পারো? এ কোনদিন হতে পারে না। যদি তোমরা এরকম করতেই থাকো আর একজন যদি ইমাম মুসলিমের বায়াত গ্রহণ করো, তার সঙ্গে মুআমেলাত রাখো, মুতাশাবিহাত রাখো, সম্পর্ক রাখো, তার সঙ্গে যদি লেনদেন রাখো, গর্দান থাকবে না, গর্দান কেটে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে, জুদা করে দেওয়া হবে। এক বক্তব্য ঠেলায় যে লোকগুলো কত আপ্যায়ন, কত যত্ন করতো, কত মহব্বত, কত ভালোবাসা দেখাতো, হুজুর জুম্মা মসজিদে বসে আছে আর একজনা হুজুরের সঙ্গে দেখা করে না, হুজুরকে সালাম দেয় না, হুজুরকে মুসাফা করে না, একা হুজুর ঘুরে বেড়াচ্ছে। এমন অবস্থাতে ইবনে জিয়াদের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, রাজ আইন জারি হয়ে গেল, যেখানে ইমাম মুসলিমকে পাবে সেখানেই গর্দান মেরে দাও, সেখানে গর্দান কেটে আলাদা করে দাও। এমন অবস্থাতে হুজুর কি করলেন, যখনই খবর পেয়ে গেলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুফার কাজী সাহেবের কাছে হুজুর আমার 2 বাচ্চাকে ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম আর মোহাম্মদ হুজুরগণকে কুফার কাজী সাহেবের বাড়িতে লুকিয়ে গোপন অবস্থায় রেখে দিলেন আর নিজে কোথায় চলে গেলেন? হেঁটে হেঁটে রাসূলুল্লাহর একজন সাহাবার বাড়ি ছিল, যার নাম হচ্ছে হযরতে হানি হুজুরের বাড়িতে চলে গেলেন। হযরতে হানি হুজুরের কাছে গিয়ে তারাবার সাথে সাথে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে হানি হুজুর জিজ্ঞাসা করে, কে আপনি, আপনার পরিচয় কি? আমাদের এখানে রাজ আইন জারি হয়ে গেছে, কোন মুসাফিরকে, অচেনা লোককে ঘরে জায়গা দেওয়া যাবে না। কে আপনি, আপনার পরিচয় দেন। বলার সঙ্গে সঙ্গে হযরত ইমাম মুসলিম বললেন, আমি হচ্ছে রাসূলুল্লাহর খানদান, আলী হুজুরের খানদান, আলী হুজুরের কলিজার টুকরা হুসাইন হুজুরের ভাই ইমাম মুসলিম। শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে হযরত হানি হুজুর বলে, তাড়াতাড়ি ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। গোপন অবস্থায় থাকে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার কোনো অসুবিধা হবে না? ওই হযরত হানি হুজুর বলে, একটা হানি কেন, রাসূলুল্লাহর খানদানের জন্য শত শত হানি আল্লাহর জন্য কুরবান হয়ে যায়। হুজুরকে লুকিয়ে ফেললেন। এদিকে হন্যের মতন সব এজিদ বাহিনী, ইবনে জিয়াদের সব সৈন্য সামন্ত ইমাম মুসলিমকে খুঁজে খুঁজে পেরেশান। দিনের পর দিন চলে যাচ্ছে, ইমাম মুসলিম হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন ইবনে জিয়াদ তার একটা কিত দাসকে, কিনা গোলামকে ডেকে বলল, এ কিনা গোলাম, তুমি যদি ইমাম মুসলিমের ঠিকানা দিতে পারো, তোমাকে আমি আজাদ করে দেব আর অনেক টাকা পয়সা ধন দৌলত দেব। এ কিনা গোলাম কি করলো, বড় একটা জুব্বা পরলো, মাথায় টুপি পরলো, পাগড়ি পরলো, পাগড়ি পরে হাতে একটা তসবিহ নিয়ে 200 দিরহাম টাকা পকেটে করে নিয়ে সোজা কুফার জুম্মা মসজিদে হাজির হয়ে গেল। মাগরিবের নামাজ পড়লো,
মাগরিবের নামাজ জামাত চলছে, নামাজ আদায় করলো, নামাজ পড়ে দেখে সব একে একে নামাজ পড়ে যে যার বাড়ি চলে গেল। একজন আল্লাহর নেক বান্দা মুরব্বি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। এ মুনাফিক আস্তে আস্তে লুকিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো, পেছনে গিয়ে এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর নামাজ শেষ করে মুরাকাবা মুশাহাদা শেষ করার সাথে সাথে এই মুনাফিক আস্তে আস্তে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন, দরবেশ সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরেতে এই মুনাফিক বলতে আরম্ভ করে, হুজুর আমার বাড়ি মুলকে শাম, শাম দেশ থেকে আমি এসেছি। আমি শুনেছিলাম কুফায় নাকি হুজুরের আওলাদ এসেছে, হুজুরের খানদান এসেছে, আহলে বাইত এসেছে। আমি মনের দুঃখ মনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কত আশা করে এলাম হুজুরের কাছে মুরিদ হব, হুজুরের কাছে বায়াত হব, হুজুরের কাছে বায়াত হয়ে হুজুরের কাছে তাসাউফ শিখবো, তাসাউফ শিখবো, ইলমে মারিফাত শিখবো, হুজুরের কাছ থেকে দ্বীন শিখবো। এই আশা নিয়ে এসেছিলাম, আর সাথে করে 200 দিরহাম টাকা নিয়ে এসেছিলাম। আর আমার মনের দুঃখ মনেই নিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে। ওই সময় দরবেশ বলে, বাবা তুমি আল্লাহর ঘর মসজিদে কসম খেয়ে বলো, এই কথা তুমি কাউকে বলবে না। ও শয়তান আল্লাহর ঘর মসজিদে বসে কসম খেয়ে বললো, না হুজুর আমি কাউকে বলবো না। বলে চলো আমার সাথে চলো, আমি তোমাকে ইমাম মুসলিমের কাছে নিয়ে যাচ্ছে। ওই সময় হুজুর পেছনে করে নিয়ে গিয়ে হযরত হানি হুজুরের বাড়িতে সালাম দিলেন। হযরত হানি হুজুরের বাড়িতে সালাম দিয়ে বলেন, হুজুর এই মানুষ শাম দেশ থেকে এসেছে, ইমাম মুসলিমের সাথে দেখা করতে চায়। ওই সময় হানি হুজুর তাকে সাথে করে নিয়ে ইমাম মুসলিমের কাছে বসিয়ে দিলেন। ইমাম মুসলিমের কাছে গিয়ে সালাম দিলেন, মুসাফা করলেন, 200 দিরহাম নজরানা হাতে দিলেন। হাতে দিয়ে বলতে আরম্ভ করে, হুজুর চলে যাচ্ছিলাম, এ দরবেশ আমাকে আল্লাহ ইনার ভালো করুক, ইনি আপনার কাছে নিয়ে এলো। হুজুরের কাছে বায়াত হলো, মুরিদ হলো, সবক নিল, সব নিয়ে ওখান থেকে বেরিয়ে সুজা ইবনে জিয়াদের কাছে গিয়ে সব উগলে দিল, সব বলে দিল। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিল, যাও হানিকে ডেকে নিয়ে আসো, হানিকে ডেকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাহাবা হযরত হানি হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে ইমাম হানি হুজুরকে ডেকে নিয়ে এসে ইবনে জিয়াদের সামনে হাজির করা হলো। এ হানি, তুমি রাজা রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করেছো, নবী বংশের খানদানেরকে তুমি আশ্রয় দিয়েছো, গোপনে রেখে দিয়েছো, এ তো তুমি রাজ বিরোধী কাজ করেছো। হযরত হানি হুজুর বলেন, হানি রাদিয়াল্লাহু তাআলা বলে, এ ইবনে জিয়াদ শোন, আমি কোনোদিন ভুল বলিনি, আমি ভুল করিনি। রাসূলুল্লাহ হুজুর পাকের হুকুম, যারা আখিরাতে ইয়াকিন রাখে তাদের ঘরে যদি কোনো মেহমান যায় তার সুরতি যত্ন সঙ্গে আপ্যায়নের সঙ্গে ব্যবহার করতে হবে। এই আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী আমি কোনো ভুল কাজ করিনি। কমবক্তা জিয়াদ এই জাল্লাদকে বলে দিল, ইবনে জিয়াদ জাল্লাদকে বলে দিল, ইবনে জিয়াদ জাল্লাদকে বলে দিল, চাবুক মারো। মারার সাথে সাথে আর তার উপর মারতে আরম্ভ করলো। হযরত হানি হুজুরের ঈমান জোশ মেরে উঠলো। হানি বললেন, শোন শোন, আমি কোনোদিন ইমাম মুসলিমকে তোর হাওয়ালাই করব না, তাতে শত শত হানি কুরবান হয়ে যাক। হযরত হানি হুজুর রাসূলুল্লাহর খানদানের ঠিকানা বলল না, নিজের জানকে আল্লাহর জন্য ওই জায়গাতে কুরবান করে দিলে। হুজুর শহীদ হয়ে গেলেন। যখন হুজুরের শাহাদাতের কথা ইমাম মুসলিম হুজুরের কানে চলে গেল, ইমাম মুসলিম হুজুর আর গোপন অবস্থায় লুকিয়ে নয়, তলোয়ার লেবেলে দিয়েছে। কে আছো? আমার নানার কালেমা কারা পড়েছো, বেরো। কেউ লজ্জাতে, কেউ শরমে, কেউ বা কিছু, কেউ বা কিছু। 10,000 লোক আমার ইমাম মুসলিম হুজুরের সাথী হয়ে গেল। কত? 10,000 লোক। হুজুর ওই উলঙ্গ তলোয়ার নিয়ে ইমাম মুসলিম হুজুর 10,000 লোককে লাঠি সুতা যে যা পেরেছে নিয়ে সুজা গিয়ে ইবনে জিয়াদের দরবার হাজির। ইবনে জিয়াদ এত লোক দেখে তাড়াতাড়ি করে সব কুন্ডি ফুন্ডি লাগিয়ে লক ফক করে ছাদে উঠে বলে, তোমরা এরকম কেন করছো? কাকে বলছে? মানুষকে। কেন এরকম করছো? আমি কদিন হলো, অল্প কদিন গভর্নরের দায়িত্ব পেয়েছি, তোমরা এরকম করলে হবে? তোমাদের কি তোমাদের সমস্যা? তোমাদের কাবিলার মধ্যে যারা যারা সর্দার আছে, প্রধান, এই প্রধানগুলোকে আমার কাছে পাঠাও, সর্দারগুলোকে আমার কাছে পাঠাও।
প্রতিটা গোত্রের একটা করে লিডার নির্বাচন করে, হ্যাঁ, বেশ কিছু লোক 10 জন 20 জন লোক ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ তাদের সাথে কি কথা বললো, তারা বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করলো যে আমার গোত্রের লোকেরা চলো ইবনে জিয়াদের সঙ্গে কথা, যে যা ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো করে করে সব চলছে। একজনও হুজুরের পেছনে, 10,000-এর 10 জনও হুজুরের পেছনে আর নেই, সব ফাঁকা। হুজুর আস্তে আস্তে মনের দুঃখে কুফার জুম্মা মসজিদে এসে হাজির আল্লাহর ঘরে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা মনে মনে চিন্তা করছে, হায় হায় কি হয়ে গেল। হুজুর আমার মাগরিবের নামাজে ইমামতিতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে ইমামতিতে দাঁড়ালেন। 30 জন লোক ইক্তেদা করলো, সালাম ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখে 30 জনের একজনও হুজুরের আর পেছনে নেই, নামাজ ছেড়ে তারা পালিয়ে গেছে। হুজুর মনে মনে চিন্তা করছে, হায় হায় এ কি হলো, নিজে তো মরার দিকে এলাম, আবার ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে তাকেও মরার দিকে ডেকে নিলাম, কি হয়ে গেল। এই চিন্তা করছেন বসে বসে, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে। হুজুর চমকে উঠলেন, পেছন দিকে তাকিয়ে দেখে হানিফের বেটা সাদ দাঁড়িয়ে আছে। হযরত আলী হুজুরের বেটা সাদ বলতে আরম্ভ করে দিয়েছে, হুজুর আর কি কোনো উপায় আছে? রাস্তার মোড়ে মোড়ে চকে চকে চতুর্দিকে রাজার সৈন্যরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে খুঁজছে, যেখানেই পাবে সেখানেই কতল করে দেওয়া হবে, যেখানেই পাবে সেখানেই গর্দানকে কেটে নেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে হানিফের বেটা সাদ বলে, হুজুর চলে আমি আপনাকে বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে নিয়ে যাই। হুজুর আস্তে আস্তে গোপন অবস্থায় গা ঢাকা দিয়ে হুজুরকে বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে হুজুরকে বললেন, আপনি এখানে গোপন অবস্থায় রয়ে যান। হুজুর বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে গিয়ে আবার গা ঢাকা দিয়ে দিলেন। এদিকে পাগলের মতো সব খুঁজতে আরম্ভ করেছে, হুজুরের খানদানকে শহীদ করবে, হুজুরের খানদানকে মারবে বলে সব পাগলের মতন খুঁজতে আরম্ভ করেছে। একদিন যায়, দুদিন যায়, কয়েকদিনের মধ্যে এই খবরটা প্রকাশ হয়ে গেল। হুজুর কোথায় আছে এই খবরটা আর মুনাফিক সূত্রে যেতে যেতে ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ 200 সৈন্য দিয়ে রাতের শেষ ভাগে হুজুরকে আর হুজুরের বাড়িটাকে ঘিরিয়ে ফেললো। হুজুর বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে ছিলেন, হুজুরকে ঘিরে ফেললো, 200 সৈন্য হুজুরকে ঘিরে ফেললো। ফজরের সময় হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, হালকা হালকা আলো ফুটেছে। হুজুরের ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর যখন বুঝতে পেরে গেলেন জামাতে ঘিরে ফেলেছে, আর কিছু করার নাই, এবার সাদাতে শরবত পান করতে হবে। হুজুর আবার কি করলেন, দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন, দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ে তলোয়ার বের করে ফেললেন। তলোয়ার বের করে হুজুর আবার ঝাঁপ দিয়ে বাইরে পড়লেন। রাস্তায় বেরিয়ে বলতে আরম্ভ করে দেয়, কে মায়ের দুধ খেয়েছো, নবীর খানদানের সঙ্গে লড়াই করবে, আসো, ওই ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, আসো আমার সামনে চলে আসো। হুজুর লড়াই শুরু করে দিলেন। বহু লড়াই করার পরেতে, বহু যুদ্ধ করার পরেতে হুজুরে পিয়াস লেগে গেছে, পানির পিয়াসে কলিজা ফেটে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর একটা গলির মধ্যে ঢুকে পড়েছে। গলির মধ্যে ঢুকে দেখে হুজুরের চোখে পড়েছে একজনা মহিলা বসে আছে, একজন আম্মা বসে আছে। আম্মাকে বলতে আরম্ভ করে দিয়েছে, কে মা তুমি কে মা? আমি ইমাম মুসলিম রাসূলুল্লাহর নওয়াসা হুজুর হযরত হুসাইন হুজুরের ভাই ইমাম মুসলিম। এ মা, তুমি যদি আজকে একটু পানি দাও, কাল কিয়ামতের ময়দানে নানা জানকে বলে হাউজে কাউসারে পানি পান করিয়ে দেবো। মা একটু পানি দেবে মা, কাল নানা জানকে বলে হাউজে কাউসারে পানি খাবো, তোমাকে একটু পানি দেন না মা। ওই সময়তে ওই আম্মা জান তাড়াতাড়ি করে এদিকে হুজুরের গায়ে জখম লেগেছে, তীর লেগেছে, নেজা লেগেছে, তলোয়ার লেগেছে, আর টপ করে খুন ঝরছে। এমন অবস্থাতে হযরত ইমাম
মুসলিম হুজুর তার গিলাসটা নিয়ে যখনই মুখের মধ্যে দিয়ে পানি খেতে যাবে, একটা পাথর নিয়ে দুশমনেরা, ওই শয়তানেরা, দুশমনেরা, ওই নাদান বেওকুফরা আর একটা পাথর নিয়ে হুজুরের মুবারক মুখে মেরে দিল। মুবারক মুখে মারার সাথে সাথে গিলাস জমিনে পড়ে চুরমার হয়ে গেল, আর পানি খাওয়া হলো না। চতুর্দিক থেকে বৃষ্টির মতন করে পাথর ছুটতে আরম্ভ করলো। শত শত পাথর হুজুরের শরীরে এসে লেগে যায়। হুজুর আর সহ্য করতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়। হুজুর বুঝতে পেরে গেছে আর নয়, এবার শাহাদাতের শরবত পান করতে হবে। হুজুর অন্তিমকাল বুঝতে পেরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কালেমা পড়ছে। এই বারবার কালেমা পড়ার সাথে সাথে হুজুরের কালেমা পড়ার আওয়াজটা ওই ইবনে জিয়াদের সৈন্যর কাছে, ওই মুনাফিকদের কানে পৌঁছে গেল। তারা বুঝতে পেরে গেল যখন কলমা পড়ছে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি করে ধরো, তাকে ধরে ফেলো। তাড়াতাড়ি করে চতুর্দিক থেকে এসে হুজুরকে ধরে ফেলা হলো, বেঁধে ফেলা হলো। আর বলো খবর দাও ইবনে জিয়াদের কাছে ইমাম মুসলিমকে ধরা হয়ে গেছে। তাকে ইমাম মুসলিমকে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হচ্ছে। ওই কুত্তা ইবনে জিয়াদ ওই সময়তে পাগলা হয়ে গিয়ে জাল্লাদকে হুকুম করে দিল, এ জাল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাও। ওই ইবনে জিয়াদ কুত্তা হুকুম দিয়ে দিল, জাল্লাদ দাঁড়িয়ে গেল। হুকুম দিল কোনো কথা হবে না, গর্দান যখনই দরজা দিয়ে ভিতরে ঢুকবে তলোয়ার চালিয়ে দেবে। হযরত ইমাম মুসলিম হুজুর আস্তে আস্তে বেঁধে ফেলা হয়েছে, চাগিয়ে জিজ্ঞাসা হচ্ছে, যখনই দরজা থেকে মাথাটা ঢুকে গেছে জাল্লাদ তলোয়ার মেরে দিল। হুজুরের মাথা জিসম থেকে আলাদা হয়ে গেল। হুজুর আমার আল্লাহর জন্য শাহাদাতের শরবত পান করে নিলে, শাহাদাতের শরবত পান করলেন। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কলিজার টুকরাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর ছড়িয়ে গেল ইমাম মুসলিম হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। খবর যেতে যেতে কুফার কাজী সাহেব তার কানে পৌঁছে গেল। কুফার কাজী সাহেবের কাছে তিনার দুটো সন্তান আছে, মোহাম্মদ ইব্রাহিম। বিরক্ত হয়ে যাচ্ছে? চাঁদা চুলার ব্যাপার আছে না? চাঁদা চুলা এবার তো নিয়ে আসতে হবে খাতাপত্র। আর 5-7 মিনিট 10 মিনিট বলবো, না হলে তো অনেক রাত হয়ে যাবে। কথা বলে দেন প্লিজ। আমি এই দু এক কথা বলি, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কাজী সাহেব ওই সময়তে কাজী সাহেব আর কানে খবর পৌঁছে গেছে ইমাম মুসলিম হুজুর আমার শহীদ হয়ে গেছে। আস্তে আস্তে ইমাম মুসলিম হুজুরের দুটো সন্তানের কাছে গিয়ে অজন নয়নে কাঁদছে, চোখের পানিতে মুখ ভিজে যাচ্ছে, ভেসে যাচ্ছে। আর বাচ্চাগুলোর কপালে হাত বুলোচ্ছে, মাথায় হাত বুলোচ্ছে। বাচ্চা ছেলেরা বলে, কাজী সাহেব এমন ভাবে কেন কাঁদছেন, এমন ভাবে কেন হাত বুলোচ্ছেন যেমন নাকি ছেলেদের বাপ মরে গেলে বাচ্চাদের ঘরে মাথায় হাত বুলে বুলে আদর করে। আপনি কি আমাকে ওই রকম আমাদের ঘরে আদর করছেন? তবে কি আমার আব্বা দুনিয়ায় বেঁচে নয়? আর কি আমার আব্বা জানকে আমরা দেখতে পাবো না? ওই সময়তে কুফার কাজী সাহেব কাঁদতে কাঁদতে বলে, বেটা জানেরা, এ রাসূলুল্লাহর কলিজার টুকরারা, তোমাদের ঘরে তোমাদের আম্মা জানের কাছে ফিরে যেতে হবে। তোমাদের কাছে তোমাদের ঘরে তোমাদের আম্মা জানের কাছে ফিরে যেতে হবে। হুজুরের কলিজার টুকরারা শোনো, এখান থেকে প্রতিদিন রাত্রিবেলাতে তাজেরের দল, উটের দল, তাজেরের দল, ব্যবসায়িকদের দল, তাদের কাফেলা আর প্রতিদিন রাত্রিবেলা এখান থেকে গুজরাট তারা ওই মক্কা শরীফ মদিনা শরীফের দিকে যেতে আরম্ভ করে দেয়। আমি কি করব? লুকিয়ে নুকিয়ে তোমাদের ঘরে ওই কাফেলাকে দেখিয়ে দেবো। তোমরা ওই কাফেলায় যে মিশে যাবে, ওই কাফেলায় মিশে যাবে, তাদের সঙ্গী সাথী হয়ে তাদের পেছনে পেছনে চলে যাবে। তোমরা তোমাদের মাঝির কাছে গিয়ে পৌঁছে যাবে। কুফার কাজী সাহেব রাত্রিবেলাতে লুকিয়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে ওই কাফেলার দিকে
লক্ষ্য করে দেখিয়ে দিল, এ হুজুরের খানদানেরা, মোহাম্মদ ইব্রাহিম ওই কাফেলার পেছনে পেছনে চলে যাও। ওই সময়তে হযরতে মোহাম্মদ, হযরতে ইব্রাহিম আস্তে আস্তে বাচ্চা 7-8 বছরের বাচ্চা ছুটে ছুটে কাফেলার পেছনে যেতে আরম্ভ করলেন। যেতে বেশ কিছুটা যাওয়ার পরেতে হুজুর রাস্তা ভুলে গেলেন আর গুলিয়ে ফেললেন, আর রাতের অন্ধকারে রাস্তা খুঁজে পেলেন না। কি করবে? পাশে একটা খেজুরের বাগান ছিল, সেই খেজুরের বাগানে দুজনা বাচ্চা গলা জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থাতে ফজর হয়ে গেছে, প্রহরীদাররা তাদের কানে বাচ্চার আওয়াজ চলে আসে। প্রহরীদাররা আস্তে আস্তে গিয়ে দেখে দুটো বাচ্চা গলা জড়াজড়ি করে কাঁদছে। প্রহরীদার বলে, কে তোমরা? বলার সঙ্গে বলার সাথে সাথে হুজুরগণ মনে করলেন যে আমাদের কোনো খায়ের খা হবে, আমাদের মনে হয় ভালোবাসার লোক হবে। হুজুর বললেন, আমরা ইমাম মুসলিম হুজুরের বেটা মোহাম্মদ ইব্রাহিম হুজুরের খানদান, রাসূলুল্লাহর খানদান, হুজুর পাকের খানদান। বলার সঙ্গে প্রহরীদার বলে, তোমাদের ঘরেই তো খোঁজা হচ্ছে। তাদের করে ধরে জেলখানায় পুরে দেওয়া হলো। জেলখানায় পুরে দিয়ে ইবনে জিয়াদের কাছে পত্র লেখা হলো, ধরা পড়ে গেছে। জেলখানার যে সুপ্রিনটেন্ডেন্ট ছিল, জেলখানার যে বস ছিল, জেলখানার যে মেন ছিল, যে সরদার ছিল, সে রাসূলুল্লাহর মহব্বত রাখতো। সে কি করলো? লুকিয়ে আবার সেই দুটো বাচ্চাকে বের করে ফেলে ওই তাজেরদের সাথে আবার তারপরের দিন রাত্রেবেলা দেখিয়ে দিলেন। ওই বাচ্চাগুলোকে বলেন, এ বাচ্চারা, ওই তাজেরদের সঙ্গী হয়ে যাও আর তাদের সাথে তোমার মাঝির কাছে তোমরা পৌঁছে যাবে। আবার রাত্রেবেলায় বেরোলেন, আবার রাস্তা ভুলে গেলেন। যাদের শাহাদাতের শরবত আমার আল্লাহ কুফায় পান করাবার আমার আল্লাহ ইরাদা রাখেন, তারা কি কুফা থেকে আর বেরোতে পারে? এর উম্মতিরা ওই সময়তে ইমাম মোহাম্মদ ইব্রাহিম রাস্তা ভুল করে ফেললো। আবার আরেকটা খেজুরের বাগানে ঢুকলো। যে খেজুরের বাগানে ঢুকেছিল, সেই খেজুরের বাগানে একটা মিঠা পানির ঝর্ণা ছিল। রাত্রিবেলায় রাস্তা ভুলে গলা জোরে করে কান্নাকাটি করে, আর ওই মিঠা পানি ঝর্ণাতে ফজরের সময় হারেসের বিবি মিঠা পানির ঝর্ণা থেকে পানি ভরতে এসে দেখে দুজনা বাচ্চা কান্নাকাটি করে। ওই সময় হারেসের বিবি ঘুড়া ফেলে রেখে দিয়ে, পানির মাস ফেলে রেখে দিয়ে ওই বাচ্চা ছেলেগুলোকে বলে, কে মা তোমরা? তোমাদের তোমরা বেটারা, তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। হুজুর মনে করলেন আমাদেরকেও খায়ের খা হবে। হুজুর বললেন, আমরা ইমাম মুসলিম হুজুরের ছেলে মোহাম্মদ ইব্রাহিম। ওই কথা শোনার সঙ্গে ওই হারেসের বিবি দুজনা বাচ্চাকে নিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে খাওয়ান দাওয়ান করিয়ে নুককে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন। এদিকে রাত হয়ে গেছে, হারেস বাড়িতে এসে বলতে আরম্ভ করে দিয়েছে, কত জায়গা খুঁজলাম, কত জেলা খুঁজলাম, কত জায়গা খুঁজে ওই দুটো বাচ্চাকে পেলাম না। ইমাম ইব্রাহিম মোহাম্মদকে পেলাম না। মুসলিম হুজুরের দুটো বেটাকে আমরা পেলাম না। এই শোনার সঙ্গে হারেসের বিবি বলে, হাই এ তো শয়তান বাচ্চাকে খুঁজছে, মারবে বলে। কি হবে? বাচ্চা তো আমার ঘরে আছে। এই রকম চিন্তা করছে। হঠাৎ করে আর রাতের শেষ ভাগে হযরতে মুহাম্মদ ঘুম থেকে উঠে চিৎকার করে কান্নাকাটি করতে আরম্ভ করেছে। কান্নাকাটি করে আর ইব্রাহিমকে তুলতে আরম্ভ করেছে। ভাই ওঠো। ইব্রাহিম হুজুর উঠে পড়েছে। বড় ভাই বলতে আরম্ভ করেছে, মোহাম্মদ হুজুর বলতে আরম্ভ করেছে, ভাই স্বপ্ন দেখলাম আল্লাহর জান্নাতের গেট। সেই গেটে নানাজান রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে আছে। হযরতে হাসান হুজুর দাঁড়িয়ে আছে। আর আমার আব্বা জান ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে।
আমার নানা জান রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ মুসলিম তুমি একা চলে এলে, তোমার দুটো বাচ্চাকে কোথা রেখে দিয়ে এলে, তোমার বাচ্চা দুটোকে কোথা রেখে দিয়ে এলে? আব্বা জান বলছে, হুজুর খুব তাড়াতাড়ি আমার দুটো বাচ্চা আপনার দরবারে হাজির হয়ে যাবে। হুজুর খুব তাড়াতাড়ি আপনার দরবারে এসে হাজির হয়ে যাবে। কাঁদছে আর গলা জড়িয়ে জড়িয়ে করে কাঁদছে আর বলে, ভাই ইব্রাহিম সময় হয়ে গেছে, আব্বা বলছে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর বাঁচা হবে না। হ্যাঁ, আমরা এখানে শহীদ হয়ে গেলে আমাদের জন্য কান্নার কোনো লোক নেই। কোটি কোটি উম্মত রাসূলুল্লাহ আর হুজুরের ঘরের সন্তানদের করে পূজা হচ্ছে, মারা হবে। হ্যাঁ, কি দৌড় গুজরে গেছে, কি সময় গুজরে গেছে। আল্লাহ, এদিকে কান্নার আওয়াজ হারেসের কানে চলে। কার কানে? ওই হারেস, ওই শয়তানের কানে, ওই জানোয়ারের কানে পৌঁছে গেছে। বলে বাচ্চার আওয়াজ, তাড়াতাড়ি করে লাইট দাও, আলো দাও, আলো দাও। হারেসের বিবি তো জানে যে ঘরেই তো আওয়াজ হচ্ছে। হারেস বলে লাইট খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, মানে কথাটাকে টালছে, দেরি করাচ্ছে। এ নিজেই উঠে আলো জ্বালিয়েছে। আলো জ্বালিয়ে কোথা থেকে কান্নার আওয়াজ আসে, কান পেতে পেতে দেখে যে তারই ঘর থেকে তালা খোলার সাথে সাথে দেখে পূর্ণিমার চাঁদের মতন দুটো নূর চমকাচ্ছে। গলা জড়াজড়ি করে কাঁদছে। এ শয়তান যে গলা চেপে ধরেছে, মুখ চেপে ধরে বলে, খবরদার কাঁদুনি। সবাই জেনে গেলে সবাই পুরস্কার নেওয়ার লেগে তোমাকে টানাটানি করবে। আমি একা পুরস্কার পাবো, অনেক মাল পাবো, দৌলত পাবো, ধন পাবো, দৌলত পাবো। সেই জামানার এজিদের কথা আমি বলছি, সেই জামানার শয়তানদের কথা বলছি। এই জামানার এজিদ আর এই জামানার শয়তানদের কথা আমি বলছি না। মাথায় ঢুকছে? ওই এজিদকে গালাগালি সবাই করতে পারে, এই জামানার এজিদকে কে বলবে? কথা ঠিক না ভুল বলে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। অল্প যারা জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝতে পেরে যাবে। তাই আমি ব্যাখ্যা করছি নি, কি এর ব্যাখ্যা করতে গেলে তো সারা রাত কেটে যাবে। সংক্ষেপের উপরে সংক্ষেপ, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে মূল জিনিসটা আমি আপনাদের শোনাচ্ছি। যদি কথা বলেন, যদি ব্যাখ্যা করি তো রাত ফুরিয়ে যাবে। গলা চিপে ধরে টাকার জন্য, পয়সার জন্য, পয়সা। ফজর হয়ে গেল, দিন হয়ে গেল, ঠিক আলোটা ফুটেছে, সঙ্গে সঙ্গে হাত ধরে টেনে টেনে ফুরাত নদীর ধারে নিয়ে চলে গেছে। মুসলমানের ছেলেরা, যখন বাচ্চা দুটোকে ফুরাত নদীর ধারে নিয়ে গেছে, হারেসের পালক ছেলে, হারেসের নিজের বেটা, হারেসের স্ত্রী, হারেসের বিবি, হারেসের নিজের ছেলে, হারেসের পালক ছেলে, তিনজনও তার পেছনে পেছনে যায় আর বলে, ছেড়ে দেন, ছেড়ে দেন, একে কিছু ক্ষতি করেন নে, ছেড়ে দেন। কেন ক্ষতি করছেন? কিয়ামতের ময়দানে এনার নানাকে কি মুখ দেখাবেন, রাসূলুল্লাহকে কি মুখ দেখাবেন? যে মুখে রাসূলুল্লাহর কালেমা পড়ছে, সেই রাসূলুল্লাহর আওলাদকে কিভাবে তুমি মারতে পারবে? ওই সময় হারেস পাগলা হয়ে গেল, কুত্তা হয়ে গেল, পাগলা কুকুরের মতন কারো কথা শুনতে আরম্ভ করে না, কারো কথা শুনে না। নিজের পালক ছেলে বাঁচাতে এলো, এক তলোয়ারের আঘাত করলো, পালক ছেলের গর্দানটা আলাদা করে দিল। নিজের ছেলেকে বলে, পরের ছেলেকে মারতে ভালো লাগে, নিজের ছেলেকে মেরে দেখাও। আবার একটা তলোয়ারের আঘাত মারলো, গর্দান কেটে আলাদা হয়ে গেল। নিজের স্ত্রী আটকাতে যায়, তলোয়ারের বাট দিয়ে এমন পেছনে মারলো, তলোয়ারের পেছনটা বাট টালিয়ে এমন মাথায় আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেল আর কাতরাতে আরম্ভ করলো। এদিকে হুজুরগণ বলতে আরম্ভ করে দেয়, হুজুরগণ ইমাম মোহাম্মদ ইব্রাহিম হুজুরগণ বলতে আরম্ভ করে দেয়, এ হারেস তোমার তো টাকার দরকার, আমার আম্মাজানের কাছে ফেরত দিয়ে দাও, আমার আম্মাজান অনেক টাকা তোমাদের ঘরে দেবে, অনেক টাকা দেবে, তাও যদি না হয় আমাদের ঘরে বিক্রি করে
দাও, তাজেরের কাছে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে দাও, তাতেও তো তুমি টাকা পেয়ে যাবে। তাও যদি না হয়, আমাদের ঘরে তো মারার হুকুম হয়নি, আমাদের ঘরে ধরার হুকুম হয়েছে, আমাদের ঘরে তো গর্দান লিবার হুকুম হয়নি, আমাদের ঘরে ধরার হুকুম হয়েছে। ইবনে জিয়াদের কাছে আমাদের ঘরে নিয়ে চলো, সে যা বুঝবে করবে। এ পাগল দিওয়ানা পাগলা হয়ে কোনো কথা না শুনে এক তলোয়ারের আঘাত মারলো। হযরত ইব্রাহিম হুজুরের মাথা কেটে আলাদা হয়ে গেল, গর্দান কেটে আলাদা হয়ে গেল। হুজুরের কাটা মাথাটা নিয়ে হযরত ইব্রাহিম হুজুর বুকের মধ্যে চেপে ধরে কান্নাকাটি করতে আরম্ভ করে দেয়। ওই সময় শয়তান হারেস বলে, আসো তোমাকেও তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিই। আবার গর্দানে আঘাত করে দিল, গর্দান কেটে আলাদা হয়ে গেল আর মাথা আলাদা হয়ে গেল। হুজুরের দুটো জিসমকে টেনে টেনে নিয়ে যে ফুরাত নদীতে ফেলে দিল আর মাথা দুটো কাপড়ে বেঁধে সুজা ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের কাছে যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ বলে, হাই হাই কি করেছে, এদের ঘরে তো মারার হুকুম হয়নি, ধরার হুকুম হয়েছে, এখন আমি দামেস্কে কি জবাব দেব, আমি এখন কি জবাব দেব। ওই সময়তে হুজুরের দরবার ইবনে জিয়াদের পেছনে একজন রাসূলুল্লাহর খাস মহব্বতের সাহাবা ছিল, হযরতে মুকাদ্দেম রাহমাতুল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবা ছিলেন। সে এই দৃশ্য দেখে কেঁদে জানে যায়। ওই সময় তো হুকুম দিয়ে দেওয়া হলো, যা পারো করে গে যাও। হুজুর দুটো কাটা মাথা বুকের মধ্যে নিয়ে হারেসের পেছন থেকে দড়ি বেঁধে টেনে 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 ফুরাত নদীর ধারে নিয়ে গেছে। ফুরাত নদীর ধারে নিয়ে গেছে, দেখে ফুরাত নদীর ধারে গিয়ে দেখে দুজনা ভাইয়ের দুটো জিসিম, মাথা বিহীন দুটো জিসিম দুজনকে জড়াজড়ি করে পড়ে আছে, দুজনকে জড়াজড়ি করে আর ওই পানিতে ভাসতে আরম্ভ করেছে। হুজুর কেঁদে জানে যান। আস্তে আস্তে লাশ মুবারক দুটোকে তুললেন, জিসিম নূরের জিসিম মুবারক দুটোকে তুললেন, তুলে নিয়ে আর মাথাগুলো নিয়ে গর্দানের সঙ্গে মিলালেন। মিলাবার সাথে সাথে আল্লাহর কুদরতে আবার জোড়া লেগে যায়, জোড়া লেগে। হুজুর কি করলেন, হুজুরের মুবারক দুটো লাশ জানাজার নামাজ আদায় করে হুজুর গণের দাফনের ব্যবস্থা করলেন। দাফনের ব্যবস্থা করে এই শয়তান হারেসের কাছে তলোয়ার নিয়ে গিয়ে কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, হাত পা টুকরো করে গর্দান কেটে দিয়েছে, দিয়ে ছুঁড়ে ফুরাত নদীতে ফেলে দিয়েছে। যখনই ফেলেছে একটা তুফান এসে তীরের উপরে তুলে দিয়েছে, আবার ফেলেছে, আবার তুলে দিয়েছে, আবার ফেলেছে, তিনবার তুলে। লাশটা ঠিকানা তো লাগাতে হবে, তাহলে গন্ধ বেরোবে, হবে হানাবে টানাবে। বালি খুঁড়ে মাটিতে পুঁততে যাবে, তিনবার মাটি উগলে দিয়েছে। শেষ বেলায় ওই জানোয়ার ভেড়ার মতন চিল্লাতে ছিল, জানোয়ারের মতন চিল্লাতে মরে গেল। কি হবে, মাটিও লিচ্ছে না, জমিনও লিচ্ছে না। হুজুরের খানদানের সঙ্গে বিয়া দিবি করে নেবে, হ্যাঁ, এটা উদাহরণ হয়ে গেল। জান্নাতেও লেভেলে, জান্নাতেও হুজুরের খানদানের সঙ্গে বিয়া দিবি করে কি হবে, লাস্ট বেলায় ওই শয়তানকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়ে গেল, শয়তানকে পুড়িয়ে দেওয়া হলো। এদিকে ইমাম মুসলিম হুজুর যেদিন শহীদ হয়ে যায়, হজ শুরু হবার দুদিন আগে ইমাম হুসাইন হুজুরকে চিঠি পাওয়ার সাথে সাথে হজ শুরু হওয়ার আগে জিলহজে বেরিয়ে পড়লেন। সফর করে করে হুজুর আমার মুহররম মাসের 2 তারিখে, মুহররম মাসের 2 তারিখে কুফায় হাজির হয়ে গেলেন। কুফায় হাজির হয়ে গেলেন। কুফায় হাজির হওয়ার সাথে সাথে একজন লোক এসে বলে, হুজুর আজ যাবেন না, দাঁড়িয়ে যান, আপনার ভাই ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে। হযরতে মুহাম্মদ ইব্রাহিম হুজুর শহীদ হয়ে গেছে। হুজুর বলে, হাই হাই, কি হয়ে গেল, কি হয়ে গেল। হুজুর এবার ফিরে আসতে যাবে, এমত অবস্থাতে হুর বিন এজিদ 500 কোন রাতে 1000 এসেছে, সৈন্য নিয়ে হুজুরকে পুরা ঘিরে ফেলল। ওখান থেকে কারবালার বয়ান শুরু হয়ে গেল। সময় আর নেই, আল্লাহ যদি রাজি থাকে আবার কোনদিন, হয়তো জানেন সবই। এই পর্যন্ত হযরত হুসাইন
রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর কোরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। হায় হায় কি হয়ে গেল, হায় হায় কি হয়ে গেল, এ মুমিনের কথা নয়, তিনারা শহীদ হয়ে জিন্দা হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। হাই হাই করে বুক পেটে পেটে হাই হাই কি হলো, হাই কি, না না না, তিনারা কমজোর বেবস লাচার নয়। কুল কায়নাতের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। একবার জোরে বলেন সুবহান। খবরদার, তিনারা শাহাদাত পেয়ে তিনাদের দরজা আল্লাহ বুলন্দ করে দিয়েছে, তিনাদের আল্লাহ জিন্দা করে দিয়েছে। আর তিনাদের শাহাদাতে ইসলামকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলেন ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কারবালায় ইসলাম জিন্দা হয়েছে, এমন জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছে দিন এমন দিন, এই দিনের রাতও দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে তিনাদের মহব্বত, তিনাদের ভালোবাসা করার তৌফিক ইনায়াত করেন। আমরা হুসাইনি, আমরা হুসাইন হুজুরের পক্ষে আমরা